হ্যালো, শুভ সকাল সবাইকে। আজকে আমি অফিসে যাব, যাওয়ার পথে দেখাবো আজকে ভোরের সকাল কত সুন্দর এবং হালকা কুয়াশা আছে। এই সকালবেলার আবহাওয়াটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, অনেক মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা। অনেক সুন্দর। রাস্তা এখান থেকে একটু ভাঙা, আস্তে আস্তে যেতে হয়। সামনে আর একটা ভাঙা আছে, এর একটু সামনেই দেখা যাবে ছোট একটা বাজার আছে। এখানে দেখা যাচ্ছে অনেক শাকসবজি পাওয়া যায়, অনেক আছে হোলসেল বিক্রি করে। ওখান থেকে নিয়ে মিরপুর 10 নম্বর এবং বিভিন্ন এলাকায় চলে যায় এই সবজিগুলো। এটা সাভার এলাকা, ঠিক আছে। গ্রাম এলাকায় আরো বেশি ঠান্ডা পড়ছে মনে হয়, কিন্তু ঢাকার ভিতরে বোঝা যায় না। সকালে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, শেয়ার, লাইক, কমেন্টস করবেন। আমার আইডি ছোট, আপনাদের সহযোগিতায় আমার আইডি বড় হবে। দশের লাঠি একের বোঝা, তাই আপনারা একটু সহযোগিতা করলে আমার চ্যানেলটি বড় হবে। বেশি জোরে চালানো যায় না, কারণ এখানে অটো আছে প্রচুর, এদিক ওদিক দিয়ে চলে আসে। আমার ভিডিওর সঙ্গে থাকুন। ভিডিও করলে অনেক বড় হতো, কিন্তু বেশি করি নাই, শুধু সকালের আবহাওয়াটা তুলে ধরার জন্য ভিডিওটি করা। কুয়াশা দেখা যায়, যে আবসা আবসা পাওয়া যায়। এসব রাস্তায় অনেক সাবধানে চালাইতে হয়, কারণ অটোর জন্য এপাশ থেকে ওপাশে যাওয়াটা খুব কঠিন। সাইড দিতে চায় না। এই দেখেন কুয়াশা, কিভাবে কুয়াশা। বেশি শীত পড়ার আগেই এত কুয়াশা।
আর একটা ভাঙ্গার কাছাকাছি চলে এসেছি। এখানে দুইটা ভাঙ্গা আছে। দেখেন মাঝখান দিয়ে দুইটা অটো চলতেছে, কেউ কেউ ওরা সাইড দিচ্ছে না। এই যে ভাঙ্গায় চলে এসেছি। বৃষ্টি হলে এইসব ভাঙ্গায় চালাইতে খুব কষ্ট হয় আমাদের, কারণ বোঝার কোনো উপায় নেই যে কোথায় বেশি পানি আছে কোথায় কম। এখানে আর একটা ভাঙ্গা, বড় ভাঙ্গা, এখানে তার অবস্থা খারাপ হয়ে যায়। সামনে আপনাদের বাজারটা দেখানোর চেষ্টা করব। এখানে মসজিদ আছে, এখানে আস্তে চালানো লাগে। একটা বিট রয়েছে। মূলত মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। বালু, তারপরে পাথরের ছোট ছোট টুকরো, অটো গাড়ি, এগুলা খুব সাবধানে চালাইতে হয় এগুলার পাশ দিয়ে, কারণ বালুতে স্লিপ কাটে, পাথরে স্লিপ কাটে, শ্যাওলা জাতীয় কিছু থাকলে স্লিপ করে। বাজারে চলে এসেছি, দেখেন এখানে অনেক কম দামে জিনিস পাওয়া যায়, কিন্তু হোলসেল সবাই, খুচরা খুবই কম। লাল শাক নিল হলুদ শাক। এখানে ভালো টাটকা টাটকা সবজি পাওয়া যায়। কেউ যদি একবারে অনেকগুলো শাক সবজি কিনতে চায়, এখান থেকে নিলে কমের ভিতরে পাওয়া যাবে। আপনাদের একটু দেখাইতে চেষ্টা করলাম যতটুকু পারা গেল। এই যে কাকা শাক নিয়ে এসছে, ওই এক চাচি যাইতেছে শাক নিয়ে। এখানে একটু জ্যাম হয় বাজারটার কারণে, কিন্তু তুলনামূলক আজকে একটু জ্যাম কম ছিল। আখড়াইন চলে এসেছি। আখড়াইন বাজার। এখানে অনেক জ্যাম হয়।
আপনাদের বিরুলিয়া ব্রিজ পর্যন্ত দেখাবো। এখানে রোদের কিছু দেখা যায় না, বিরুলিয়ার কাছাকাছি গেলে দেখা গেছে রোদের কারণে ভিডিও করা যায় না তেমন। এখন তো তবু একটু কুয়াশা কম, যখন কুয়াশা বেশি হবে তখন হেলমেটে গ্লাস লাগানো থাকলে কিছুই দেখা যায় না, কুয়াশায় পুরা গ্লাস ভিজে যায়, তখন বাধ্যতামূলক গ্লাস উপরে উঠায় তারপর চালাতে হয়। যারা গাড়ি চালান খুব সাবধানে গাড়ি চালাবেন। বিরুলিয়ার কাছাকাছি চলে এসেছি। ক্যামেরাটা ঘুরে গেছে, সেই কারণে সামনের দৃশ্য দেখাতে পারছি না। এই যে বিরুলিয়া ব্রিজে উঠতেছি, কিন্তু সূর্যের কারণে ভিউটা তেমন দেখা যাচ্ছে না। ধন্যবাদ সকলকে।